সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন দিন উপহার পেলাম ঈশ্বরের দয়াতে। আমরা প্রতিটা নতুন দিন উপহার পাই তার দয়াতে। তাই সবার আগে ঈশ্বরকে গুড মর্নিং জানাও, তাকে ধন্যবাদ জানাও, তারপর প্রকৃতিকে, তারপর সারা বিশ্বকে, তারপর নিজেকে, তারপর বন্ধুদের। চলার পথে তুমি নিজে একাই চলো, কাউকে সঙ্গী করে নয়। এতে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। তব পূর্ণ কিরণ দিজাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মোর মুছায়ে। আজ বাইরে ভীষণ রোদের তাপ। বাড়ির গেটের কাছে এসেই দেখলাম মাসি ফিরে যাচ্ছে, বলছে বাড়িতে বিপদ হয়েছে, আজকে কাজ করতে পারবো না। ব্যাস হয়ে গেল, আজ শুধু কাজ আর কাজ। ফেরার পথে কুমড়ো ডাঁটা নিয়ে ফিরলাম, এসে তাড়াতাড়ি ঠাকুর দিয়ে নিলাম। ঘরে একটু দই ছিল, এই গরমে লস্যি খেতে দারুণ লাগে, চটপট বানিয়ে ফেললাম লস্যি। আমি ঘরে সবসময় দই রেখে দিই, বিশেষ করে গরমকালে। এই মাঝে মধ্যে লস্যি খাই, তারপরে মাঝে মাঝে মুড়ি দিয়ে ছাতু দিয়ে দই দিয়ে মেখে খাই, আবার লাঞ্চের পরও এক বাটি দই খাই। আমরা তিনজনেই এক গ্লাস করে লস্যি খেয়ে নিলাম, মাথা ঠান্ডা হলো। এরপরে কোমর বেঁধে আমাকে অনেক কাজ করতে হবে। ঝটপট পাখিদের মাছদের খাবার দিয়ে দিলাম, সংসারের টুকিটাকি কাজ করে নিলাম। আমার মা ছাড়া কোনো জ্বালায় না, তারা সারাদিনে একবারই খায়। এই কাঠফাটা রোদে আমি আবার বেরোচ্ছি, অনেক কাজ একসঙ্গে। রিহার্সাল দিয়ে একটু বেরোবো, বাড়ি ফিরতে ফিরতে হয়তো 1:30-2 হয়ে যাবে। সামনের রোববার আমাদের প্রোগ্রাম, আর দেরি নেই। বাবাই, ভাবি, আমার ফিরতে অনেক দেরি হয়ে গেছে। দেখো আমার পাখিগুলো কেমন চিৎকার করছে, ওদের খুব খিদে পেয়ে গেছে। আসছি মামা, আসছি আসছি। আসো, খেয়ে নাও খেয়ে নাও। 2 বেজে গেছে, চটপট একটু ডিম দিয়ে ওদের ভাত দিয়ে দিলাম। আসো খেয়ে নাও। আমিও খেতে বসে পড়লাম, অনেক বেলা হয়ে গেছে, ভীষণ খিদে পেয়েছে, এখন খাবো। আমার সারাদিন আপাতত এইভাবেই কাটলো। এখন অনেক কাজ আছে। আমার বরকে একটা ব্লাউজ পিস আনতে বলেছিলাম, ও নিয়ে আসছে। ওটা দিয়ে আমি একটা সুন্দর টপ কাটিং ব্লাউজ বানাবো, প্রোগ্রামের দিন পরবো। আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা, মতামত অবশ্যই দিও।